কথা বলছি বিটিএস নিয়ে, ফ্যান হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে। অনেকে ভাবে বিটিএস শুধু গান আর নাচ, কিন্তু যদি তাই হতো তাহলে কয়েক বছর পরেই গল্প শেষ হয়ে যেত। বাস্তবটা আলাদা। বিটিএস শুরু করেছিল সুবিধা নিয়ে না, শুরু করেছিল সন্দেহ আর অবহেলার মধ্যে দিয়ে। বড় কোম্পানি ছিল না, বড় প্রমোশন ছিল না। তখন কে-পপ মানে ছিল নির্দিষ্ট কিছু নাম, আর বিটিএস সেই তালিকায় ছিল না। কিন্তু বিটিএস আলাদা হয়েছিল একটা কারণে। ওরা পারফেক্ট হওয়ার ভান করেনি। ওদের গান শুধু প্রেম বা গ্ল্যামার নিয়ে না, ওরা কথা বলেছে চাপ নিয়ে, ভয় নিয়ে, নিজেকে প্রমাণ করার লড়াই নিয়ে। এই কথাগুলো অনেকেই অনুভব করে, কিন্তু খুব কম মানুষ বলে। এই অনেস্টিটাই মানুষকে টেনেছে। এখন একটা পরিষ্কার কথা বলি, বিটিএস একা এই জায়গায় আসেনি। আর্মি ছাড়া এটা সম্ভব ছিল না। কিন্তু আর্মি মানে অন্ধ ফ্যান না। আর্মি মানে এমন মানুষ যারা শুনেছে, বুঝেছে আর পাশে দাঁড়িয়েছে। এই সম্পর্কটা একতরফা ছিল না, এখানে ছিল সম্মান আর দায়িত্ব। বিটিএস এর সবচেয়ে বড় প্রভাব পুরস্কার বা চার্ট না, ওদের আসল প্রভাব হলো ভাষার দেয়াল ভাঙা। কোরিয়ান ভাষায় গান গেয়েও তারা প্রমাণ করেছে অনুভূতি বুঝতে ভাষা লাগে না। মানুষ সত্য বোঝে, আর সত্য সব জায়গায় পৌঁছে যায়। আমি বিটিএস পছন্দ করি কারণ ওরা বাস্তবতা থেকে পালাতে শেখায়নি। ওরা বলেছে ঠিক না থাকাও ঠিক আছে, কিন্তু থেমে থাকা ঠিক না। এই কথাটা আমাকে দাঁড়াতে সাহায্য করেছে। কিন্তু আমি ওদের উপর নির্ভর করে বসে থাকিনি। আমি নিজে নিজের কাজ করেছি। কারণ ইন্সপিরেশন মানে ভরসা না, এগিয়ে যাওয়ার শক্তি। সবাই বিটিএস পছন্দ করবে না, আর সেটা স্বাভাবিক। কারণ বিটিএস কোনো ট্রেন্ড না, বিটিএস একটা গল্প যেখানে সত্য, পরিশ্রম আর ধারাবাহিকতা আছে। তাই বিটিএস শুধু একটা গ্রুপ না, বিটিএস একটা প্রমাণ। শুরু যত ছোটই হোক, যদি নিজের কথা সত্যভাবে বলা যায়, পৃথিবী শুনবেই।